আছে, তাও দেখছে, তাও কিছু করলো না। মহিলা দুইটা কিসের মহিলা হইল? দল থেকে 10 কমপক্ষে 10 জন হইব। আমার ফোন প্রথম আমার ফোন বেকাকে ফোন। এটাই আমাদের বাংলাদেশের সমাজ, যেখানে কিনা একটা মেয়ের কোনো নিরাপত্তা নাই, যেখানে কিছু 10 জন হিংস্র দানব তাকে হাত করে দর্শন করছে, মানে 1 জন না 2 জন না 10 জনে মিলে। তো খুব খারাপ লাগলো জিনিসটা দেখে নিয়ে, যে কিনা একটা মেয়ে রাস্তায় বের হইব রাতে, তাও কোনো সেভ না, যে এরকম জানোয়ারের মতো কাজ করছে। ওরা তো জারক সন্তান, ও জন্মটা এইভাবেই হয়েছে, তা না হলে ওরা এরকম কোনো কাজ করতে পারতো না, যে এরকম নৃশংসভাবে। ওর কোনো মনে বোন টোন নাই, এই জন্য এই কাজটা করতে পারছে। যদি বোন থাকতো তাহলে এই কাজ করতো। আর মানুষের কথা বলা ধরে বোন, এই সমাজে কেউ কারোর জন্য না, আর এই পৃথিবীতেও কেউ কারোর জন্য না। ওই যে মানুষটি দেখছে, মজা লইছে, আর ভিডিও করছে, আর কিছু করতে পারবো না। এটাই হলো নিয়তি, কপাল, এটাই। কারণ এই পৃথিবীটা এরকমই চলতেছে। আর আমাদের বাংলাদেশ তো আরও খারাপ হয়ে গেছে এখন, যার নিয়ে ভাবতেছে, কেউ কারো নিয়ে ভাবে না। এই যে আজকে তোর এই পরিস্থিতি হয়েছে, হয়তো তুই আরেকজনের বোন, বাপ নাই আজকে। বাপ থাকলে আর আল্লাহর রহমতে এরকম কিছু হইতো না, কিন্তু বাপ নাই। মানে কি বললাম, দর্শন করার পর মেয়েটার কাছে টাকা চাইছে। কত বড় জানোয়ার, হিংস্র দানব হইতে পারে। ওদের মতো জানোয়ারদের আসলে সমাজে মাঠে আইনে নিয়ে, খোলামেলা জায়গায় আইনে নেয়, পুরুষ লিঙ্গ কাটে দেওয়া উচিত এই জানোয়ারদের। তাছাড়া আর কোনো রাস্তা দেখতেছি না, কারণ আমাদের বাংলাদেশে ইসলামিক একটা আইন চালু করার দরকার। আল্লাহ জানি সবাই হেদায়েত দেয়। আর এই জানোয়ার গো জানি কোনো যে কোনো প্রশাসন জানি ধরে এরকম একটা বিচার করে।